মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলামবাজারে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের সফর শেষ বোলপুরের পরে আজ ইলামবাজারে প্রশাসনিক বৈঠকে যোগদান করেন। এই প্রশাসনিক বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অজয়ের যে ব্রিজ তৈরি হয়েছে জয়দেব কেঁদুলিতে, সেই ব্রিজের আজ শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই ব্রিজে বীরভূম ও বর্ধমানের বহু মানুষ উপকৃত হবেন। বীরভূমের মানুষ অতি সহজেই পশ্চিম বর্ধমানে প্রবেশ করতে পারবেন। এছাড়াও আজকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলামবাজারে। বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন বীরভূম থেকে তিনি শুরু করেছেন, এবার থেকে প্রত্যেকটি জেলায় এই আন্দোলনের রূপরেখা তৈরি করে দেন। মুখ্যমন্ত্রী আরও জানান, পরিযায়ী শ্রমিকেরা যারা বাইরে কাজ করতে গেছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে বাংলায় কাজের ব্যবস্থা করা হবে। পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরার আহ্বান জানান। আজকের এই মঞ্চ থেকে 25 জনকে বিভিন্ন সরকারি পরিষেবার অনুদান দেওয়া হয়। সরকারে লক্ষ্মীর ভান্ডার আবার জমা দিয়েছে বা অন্য কিছু জমা দিয়েছে, সেগুলো এই দুয়ারে সরকার হয়ে যাওয়ার পর যখন আমাদের টাকা সম্পূর্ণ হবে, আমরা নেক্সট ফেজে ওগুলো দেখে দেব। চিন্তা করবেন না, যে দিয়েছে সে যাতে পান তার ব্যবস্থা করা হবে। কেউ বিধবা ভাতা পান, কেউ কৃষক ভাতা পান, কেউ লক্ষ্মীর ভান্ডার পান, কেউ জয় জোহার পান, কেউ তপশিলি বন্ধু পান, এমনকি কেউ মারা গেলে তার ঘোরানোর জন্য কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, ইলামবাজার। মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হলো অতিরিক্ত শ্রেণীকক্ষের বীরভূমের লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ে। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলামবাজার থেকে জেলাসহ রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের শুভ উদ্বোধন করলেন, যার মধ্যে বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষের উদ্বোধন করলেন ইলামবাজার থেকে ভার্চুয়াল মাধ্যমে। বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহশিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ পরিচালন সমিতির একাধিক কর্মকর্তা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বভাবতই মুখ্যমন্ত্রীর হাত দিয়ে লক্ষ্মীনারায়ণপুরের মতো এক প্রত্যন্ত এলাকার উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষের উদ্বোধনে খুশির হাওয়া এলাকা জুড়ে। নমস্কার, আমি সভাপতি আলম হাসান খান, লক্ষ্মীনারায়ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়। সোমনাথদের রিপোর্ট, ভয় টিভি, ইলামবাজার। জল থয়ে থয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাঁতিপাড়া ধীবরপাড়া 126 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র বর্তমানে বৃষ্টির জলে জলমগ্ন। সমস্যায় শিশু পড়ুয়ারা এবং অঙ্গনওয়াড়ির কেন্দ্রের কর্মী ও সহায়িকারা। বৃষ্টি বেশি হলে প্রতি বছর এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রতিটি কক্ষে জল ভর্তি হয়ে যায়। বছরের পর বছর এই সমস্যা হলেও আইসিডিএস-এর কর্তৃপক্ষ এবং প্রশাসন নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করে আছে বলে অভিযোগ। আর এই আইসিডিএস কর্তৃপক্ষ এবং প্রশাসনের নীরব ভূমিকায় মাসুল গুনতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খুদে খুদে পড়ুয়াদের। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পক্ষ থেকে উক্ত সমস্যার কথা আইসিডিএস কর্তৃপক্ষ, স্থানীয় তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত এবং রাজনগর ব্লক প্রশাসনকে জানানো হলেও তারা আজও সমস্যা সমাধানের কোনো উদ্যোগী ভূমিকা নেননি। যার জন্য বৃষ্টি হলেই এই অঙ্গনারী কেন্দ্রে কর্মীদের ভরসা আশেপাশের কোনো বাড়ি।
অঙ্গনারী কেন্দ্রে প্রতিটি কক্ষ এবং রান্নার জায়গা জলমগ্ন থাকার জন্য বিষধর সাপ, বিভিন্ন ধরনের পোকা এই অঙ্গনারী কেন্দ্রে ঢুকে যায়। তাই প্রশাসনের কাছে এই অঙ্গনারী কেন্দ্রের অভিভাবকদের অনুরোধ, ক্ষুদে শিশুদের কথা মাথায় রেখে শীঘ্রই আইসিডিএস কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন ও ব্লক প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক এই জলমগ্ন অঙ্গনারী কেন্দ্রের বিষয়ে। হয় বাচ্চারা গরমেও পড়াশোনা করতে পারে না এবং এই জল হয়ে যায়, ভর্তি হয়ে যায়। সেই কারণে বলছি এবং সবারই কাছে আবেদন জানাচ্ছি যাতে এটার অঙ্গনওয়াড়ি সেন্টারের যাতে একটা ব্যবস্থা করা হয়। আমার কাছে কোনো অভিযোগ আসেনি, কিছু আমি ওই ব্যাপারে নিয়ে কিছু জানি না। অভিযোগ যদি আসে আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব, কেননা ওটা বাচ্চাদের ব্যাপার। সেখানে কিছুদিন আগে আমাদের এমনকি জিনিস রাখার জন্য ড্রামও দেওয়া হয়েছে তাঁতিপাড়া পঞ্চায়েত থেকে। ভয় টিভি, রাজনগর।